সঠিক সিদ্ধান্তই জীবনে সঠিক মার্গদর্শন করাতে সাহায্য করে। চলুন আজকের অনুষ্ঠান শুরু করি। আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য। বড়দের প্রণাম, ছোটদের অনেক স্নেহ আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্চ মাসের রাশিফল নিয়ে আমি অনুষ্ঠান করব। অর্থাৎ মার্চ মাসে আপনার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান অনুসারে এই মাস কেমন যাবে, চলুন এই নিয়ে আজকের এই অনুষ্ঠান। প্রথমেই জানাবো এই মার্চ মাসে গ্রহের অবস্থানের গোচর অর্থাৎ ট্রানজিটে কোন কোন গ্রহ কি কি অবস্থানে কিভাবে থাকছে। এরপর আমি আপনার রাশিফল নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন। অনুষ্ঠানে যারা নতুন আছেন, অনুষ্ঠান দেখছেন, অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। দেখুন, মার্চ মাস একটা খুব ভাইটাল, কারণ এই মাসে কিন্তু দেখব একটা গ্রহ যখন নিচস্থ থাকবে তার সঙ্গে আরেকটি গ্রহের অবস্থান একত্রিত হবে। 29শে মার্চ আমরা দেখব কি 6টি প্ল্যানেট, ছায়া প্ল্যানেটকে বাদ দিলে 5টি প্ল্যানেট 29শে মার্চ একত্রিত হয়ে থাকবে। প্রথমেই আমি বলছি মার্চ মাসে গ্রহের অবস্থান কি কি থাকছে, চলুন আমরা জেনে নিই। শুক্র 2 মার্চ বক্রগতিতে থাকবে মীন রাশিতে এবং উচ্চস্থ অবস্থানে। এবং তারপরে দেখা যাবে কি 14 মার্চ 14ই মার্চ রবি প্রবেশ করবে ওই মীন রাশিতেই। 15ই মার্চ বুধ মীন রাশিতে সে বক্রগতি লাভ করবে। পুরো মাস জুড়েই দেখা যাবে বুধ কিন্তু থাকছে মীন রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির ঘরটি বুধের নিচস্থ ঘর, আর যেখানে শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে থাকছে, অর্থাৎ একটা নিজ ভঙ্গ কিন্তু রাজযোগ তৈরি করছে। এর কি ফল হয় আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। শনি তার ঘর পরিবর্তন করবে, আপনারা জানেন অলরেডি, এই নিয়ে আমার ভিডিও আছে। দীর্ঘদিন ধরে আমি এই চ্যানেলে আপনাদেরকে এই কথাগুলো বলে আসছি। যারা রাশিফলের অনুষ্ঠান অলরেডি দেখছেন, বাৎসরিক রাশিফল দেখছেন, তারা কিন্তু অলরেডি জেনে গেছেন। এবং আপনারা অন্যান্য সোর্স থেকেও জেনে গেছেন যে 29শে মার্চ শনি তার রাশি পরিবর্তন করবে। এটা একটা ভাইটাল রাশি পরিবর্তন, অর্থাৎ শনির ঘর পরিবর্তন। 29শে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশি ত্যাগ করে, নিজের ঘর ত্যাগ করে সে মীন রাশির ঘরে অবস্থান করবে, যেটা জোডিয়াকের একদম দ্বাদশ ঘর। মঙ্গল মিথুন রাশিতে ডাইরেক্ট অর্থাৎ মার্গী অবস্থান লাভ করছে, আর রাহু মীন রাশিতে থাকছে, আর কেতু কন্যা রাশিতে। বৃহস্পতি কিন্তু বিষ রাশিতে মার্গী গতিতে এখন কিন্তু থাকছে। একটা কথা বারবার বলতেই হয়, দেখুন 29শে মার্চ যে ভাইটাল যে রাশি পরিবর্তন করবে শনির, তার ওপর তো প্রত্যেকের একটা বড় একটা প্রভাব ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি শুক্র বুধের এই যে নিজভঙ্গ রাজযোগ, সেটাও কিন্তু প্রতিটি রাশির ওপরে অর্থাৎ 12টি রাশির ওপরেই কিন্তু একটা ভালো প্রভাব পড়তে চলেছে। কিছু রাশির মানুষদের জন্য প্রচণ্ড বেনিফিট আনবে, তাদের অর্থনৈতিক দিক, তাদের পারিবারিক দিকে সুখ শান্তি সমৃদ্ধি না হওয়া অনেক কাজগুলো কিন্তু তাদের গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ সেখানে বাধা বিপত্তিগুলো আস্তে আস্তে কমবে। এখানে কি ভালো ফল কি মন্দ ফল এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে গেলে এবার আপনাকে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের পুরো শেষ পর্যন্ত। এখানে আমি আপনাদের রাশিফল নিয়ে এবার আলোচনা করব। এবার চলে আসছি রাশিচক্রের 11তম রাশি, অর্থাৎ যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। মার্চ মাসের রাশিফল নিয়ে এই অনুষ্ঠান, চলুন আমরা জেনে নেব। কুম্ভ রাশি, যার অধিপতি হচ্ছে শনি মহারাজ। শনি গ্রহের কারকতা হলো একা থাকতে এরা ভালোবাসেন, কিছুটা অবসাদ, নৈরাশ্য, মনের অস্থিরতা যেমন থাকে। পাশাপাশি গুপ্তবিদ্যা, গণিত শাস্ত্র, রসায়ন শাস্ত্র, বিজ্ঞানের যে ভালো গুণগুলো সেগুলো কিন্তু তারা গ্রহণ করতে সমর্থ হন। পারদর্শিতা, লৌহ যন্ত্র বস্তুর ওপর তাদের ঝোঁক, কালো নীল সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু জীবনে খুব ভালো ফল দেয়। 32-এর পরে তাদের জীবনে বিরাট বড় উন্নতি হয়। ভাবুক, দার্শনিক, ধর্মপরায়ণ, কর্তব্য ন্যায় নিষ্ঠার, নীতিজ্ঞান, দায়িত্ববান মানুষ হয়ে থাকেন। কিছু ক্ষেত্রে যদি নেগেটিভ কোনো ফল থাকে আপনার রাশিচক্রে, তাহলে তার ঠিক বিপরীতটা হয়। সেখানে ক্রূরতা বাড়তে পারে, সেখানে নিষ্ঠুরতা বাড়তে পারে, সেখানে গুপ্ত শত্রুর কারণে আপনাদের মানসিক যন্ত্রণা, শারীরিক পীড়া, আর্থিক সমস্যা, অনেকটা দুঃখ, ভোগ, শোক, এগুলো কিন্তু আপনাদের জীবনে চলে আসে। এবার আমি এটা তো বললাম বেসিক গুণ, অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যাদের। এবার এই মাস অর্থাৎ মার্চ মাস আপনাদের রাশিচক্রে কি ফলাফল আনবে চলুন আমরা জেনে নেব। আমার এই চ্যানেলে যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনও যারা নতুন চ্যানেলে আছেন, সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপনি পাবেন, পাশে নোটিফিকেশনের বেলটাকেও কিন্তু আপনি অন করে দেন। এবার চলে আসছি, দেখুন শনি মহারাজ তো আপনাদের রাশিচক্রের অধিপতি, আপনার রাশির অধিপতি। তার একটা ঘর পরিবর্তন হবে, প্রতি 2.5 বছর পর শনির ঘর পরিবর্তন হয়, অলরেডি আপনারা জেনে গেছেন।
পরবর্তী সময়ে আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও আনবো, অবশ্যই চ্যানেল দিকে লক্ষ্য রাখুন। এবার শনি তার ঘর পরিবর্তন করবে, আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ মিনের ঘরে শনি প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে। এই মাসে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে চলুন আমরা প্রথমেই জেনে নেব, কারণ স্বাস্থ্যকে আমরা সম্পদ বলি। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই মাসে আপনাদের অতীব ভালো ফল আসবে। বহুদিন ধরে যে সাড়ে সাতির প্রভাবটা আপনাদের চলছে, এবার বলা যায় এই মাস মার্চ মাস একটা ভালো গুণাগুণ, ভালো ফলাফল আনবে। দেখুন আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র এখানে উচ্চস্থ আছে, বুধ এখানে নিচস্থ, একটা নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছে। এই রাজযোগের ফল এবং বৃহস্পতির শুভ প্রভাব তৎসহ শনি এই সময় যে এনার্জিতে আছে, তার ফলে রোগ ব্যাধি থেকে একটা বেরিয়ে আসা, পুরনো সমস্যা এবার সমাধানের একটা রাস্তা আপনারা দেখতে পাবেন। যারা হার্টের কোনো সমস্যা, নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আছেন, যাদের কিডনি সংক্রান্ত লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা চলছে, সেখানে কিন্তু বেশি ভালো ফল আপনারা পাবেন। যাদের ক্রনিক ডিজিজ চলছে, সেটা হতে পারে বহুদিনের, সেখান থেকেও আপনি দেখবেন একটা ভালো ফল, সেখান থেকে একটা ভালো পজিটিভ ভাইব আপনারা পেতে চলেছেন। অপারেশন করবেন কি করবেন না মনে করছিলেন, আমি বলবো অবশ্যই আপনারা করুন। এই মাস আপনাদের অতীব ভালো ফল, ভালো বার্তা আনতে চলেছে। এক কথায় রোগ নিরাময় হওয়া, স্বাস্থ্যের উন্নতি এই সময় আপনারা দেখতে পাবেন। পরিবার পরিজনের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সমস্যা, নিজের যদি কোনো সমস্যা চলছিল, এবার ধীরে ধীরে সেগুলো কিন্তু ওভারকাম করার রাস্তা আপনাদের তৈরি হচ্ছে। এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে, যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। দেখুন বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো, তবে মনে রাখতে হবে এমনিতেই কুম্ভ মানে শনির ঘর, একটু অলসতা, একটু করছি, এই যে লেট করা, এই যে একটা গা ছাড়া ভাব, সেটা যদি না কাটানো যায় তাহলে অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হবে। কারণ আমি বারবার বলছি, মার্চ মাস কিন্তু যারা নতুন জবের জন্য চিন্তা করছেন, যারা কোনো কোম্পানি পরিবর্তন করবেন, বা সেই জায়গা থেকে যারা বহু ইন্টারভিউ দিচ্ছেন, সেখান থেকে আরেকটু পদোন্নতি চাইছেন, আর্থিক যে জায়গাটা আরেকটু বেটারমেন্ট আসুক, সেখানে অবশ্যই বলবো আপনাকে অ্যাগ্রেসিভ হতে হবে। অর্থাৎ আপনার খিদে যদি ভালো থাকে না, তাহলে সেই খাবারটা কিন্তু আপনি তাড়াতাড়ি হজম করতে পারবেন, এবং সেটার পাওয়ার চিন্তা আপনাকে তাড়িয়ে বেড়াবে। আর এই সময় কিন্তু বারবার বলছি, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। আপনার দশা পিরিয়ডও যদি ভালো থাকে, তাহলে এগুলো তো চাঁদ লেগে যাবে। অর্থাৎ নতুন কর্মের উন্নতি, নতুন কর্মের যোগাযোগ যেমন বাড়বে, পাশাপাশি দেখবেন যারা পুরনো কাজ কর্মে ছিলেন, সেখান থেকেও আপনাদের ভালো পজিটিভ একটা এনার্জি, ভালো বার্তা, হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা, সুযোগ সুবিধা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। ব্যবসায়িক দিক থেকেও বলতে গেলে, স্বাধীন যারা মানুষজন আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সেখানেও তাদের ভালো ফলাফল আসবে। লৌহ সামগ্রিকের উপর ব্যবসা, ট্যুরিজম, হোটেল নিয়ে যারা ব্যবসা করছেন, যারা একটু ঘুরে কাজ করেন, ট্রাভেল করেন, যারা সেলসের উপরে কাজকর্ম করছেন, ম্যানেজমেন্ট লাইনে আছেন, কর্পোরেট সেক্টরে কাজকর্ম করছেন, যারা বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে কাজকর্ম করছেন, যারা সরকারি স্তরে যারা একটা বিরাট বড় দায়িত্বভার সামলাচ্ছেন, যেখানে সামনের মানুষের সঙ্গে কথোপকথন করতে হয়, যেখানে ম্যানেজমেন্ট করতে হয়, যেখানে প্রশাসনিক বিভাগের কর্মকর্তা যারা আছেন, তাদের ক্ষেত্রে তো খুবই ভালো সময় আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা স্কুল কলেজ, সাংস্কৃতিক জগৎ, ক্রিয়েটিভ আর্ট, বিভিন্ন ধরনের কুটির শিল্প, যারা সমাজ মাধ্যমে কাজকর্ম করছেন, তাদের জন্যও কিন্তু ভালো বার্তা আসবে। যারা শৌখিন সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য, বিভিন্ন বিউটি পার্লার আছেন যেগুলো চালাচ্ছেন, শৌখিন সামগ্রিক কেনা বেচার কাজ করছেন, খাদ্যদ্রব্য ব্যবসা বাণিজ্য করছেন, তারাও কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। পোশাক পরিচ্ছদ বা শৌখিন সামগ্রিক, গেজেট, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এগুলো কিন্তু এই সময় ভালো ফল আপনারা দেখতে পাবেন। বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই ভালো, পাশাপাশি কর্মপ্রার্থীদের জন্য সময়টা তাই এক কথায় খুবই ভালো। যারা আগামী দিনে জয়েন্টের পরীক্ষা দেবেন, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন, টেকনিক্যাল লাইনে পড়াশোনা করবেন, বিভিন্ন হার্ডওয়্যার সফটওয়্যারের উপরে যারা কোর্সগুলো করতে চাইছেন, যারা আরেকটু হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছিলেন কিন্তু যেতে পারছিলেন না, এবার বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো বার্তা, ভালো সুযোগ কিন্তু আসছে। দেখুন কুম্ভ মানেই তো আমরা দেখি ঘোড়া, তার ভেতরে জ্ঞান এবং পরিপূর্ণতা আছে। এমনও হতে পারে বহু মানুষ আছেন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের এই অনুষ্ঠান দেখছেন, হয়তো তারা সেই পুঁথিগত বিদ্যা বা পুঁথিগত জ্ঞান তারা অর্জন করতে পারেননি, এটা ঠিকই, কিন্তু তাদের ভেতরে একটা বেসিক নলেজ, বেসিক জ্ঞান তাদের ভেতরে আছে, যেটা দিয়ে তারা পরিশ্রম করে, তারা নিজের চেষ্টায়, নিজের বলে তারা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হন। তাই বারবার বলবো, আপনাদের সাড়ে সাতির মধ্যেও আপনাদের এই ভালো বার্তা, ভালো দিক, কর্মের যে উন্নতি, পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি এই মাসে আপনাদের থাকছে। এবার চলে আসছি আপনাদের ফ্যামিলি রিলেশনশিপের দিকটা কেমন হবে। দেখুন ফ্যামিলি রিলেশনশিপ আপনাদের এই সময়ে খুব একটা যে ভালো সেটা আমি বলবো না, তবে মন্দও বলবো না, আপনি দেখবেন ওভারঅল চলে যাবে। আমি একটাই আপনাকে বলছি, যে সময় আপনি রান করছেন, আপনি নিজের কাজে ফোকাস করুন, দেখবেন ধীরে ধীরে এই সময় থেকে আপনি ওভারকাম করতে পারবেন খুব তাড়াতাড়ি। এই নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাইবটা যাদের চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো বার্তা, ভালো পজিটিভ
একটা পরিণতি আসতে চলেছে। হ্যাঁ, আমি বারবার বলি আপনার রাশিচক্রে শেষ কথা বলে, এটা আমি সার্বিক ফলাফল বলছি। একই রাশি লগ্নের তো বহু মানুষ থাকে, সকলের তো একরকম ফল হয় না, সেখানে ডিপেন্ড করে আপনার নিজস্ব জন্মছকের ওপরে। তাই অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেটা আরও বিস্তারিত জানলে আমার মনে হয় ভালো হবে। এবার চলে আসি আপনাদের রিলেশনশিপের যে কথাটা আমি বলছিলাম, সেখানে দেখবেন ফ্যামিলি বন্ডিং অনেকটা ভালো থাকবে। পরিবার পরিজনের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো, যেগুলো তিক্ত হয়ে যাচ্ছিল, যেগুলো কোনো কারণে মিসম্যাচ হচ্ছিল, বহুদিন ধরে যেগুলো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সেগুলো ধীরে ধীরে দেখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে ওভারকাম করার রাস্তা আপনি পাবেন। আপনাকে শান্ত থাকতে হবে, সামনের মানুষকে সম্মান দিতে হবে, পাশাপাশি এই সম্মান আপনি যদি প্রদান করেন সেই সম্মান আপনি রিটার্ন পাবেন। বারবার আপনার আচরণ, আপনার ব্যবহার যেন সেই রকম হয়ে ওঠে যেখানে আপনি এই নলেজটাকে আপনি বুঝে চলতে পারবেন এবং তাকেও সম্মান দেবেন। কারণ শনি সবসময়, শুনুন, শনির মধ্যে থাকে আধ্যাত্মিকতা, শনির মধ্যে একটা চেতনা বুদ্ধি আলাদা থাকে। শনির সিক্স সেন্স আর পাঁচজনের থেকে অনেক বেটার হয়, তাই সেখানে আপনাকে এই কথাগুলো মেনে চলতে হবে। যারা ইনভেস্টমেন্ট করছেন, ট্রেডিং করছেন, শেয়ার, লটারি, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন ধরনের ইকুইটি বন্ডে, আমি বলবো মার্চের 20 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকুন, তারপর ধীরে ধীরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভারী ইনভেস্টমেন্ট করবেন না, দুম করে এখানে লসও হতে পারে। মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত এই সাবধানতা অবলম্বন করুন, তারপর ধীরে ধীরে সময়টা কিন্তু অনেক পজিটিভ হবে এবং সেখানে ধীরে ধীরে আপনি কিন্তু দেখবেন এই গ্র্যাফটা উপরের দিকে উঠবে। যারা বিজনেস করছেন, স্বাধীন মানুষ আছেন, তাদের ক্ষেত্রে সময় খুবই ভালো। তরল সামগ্রীতে পুরো ব্যবসা বাণিজ্য, গাড়ির বিজনেস, সেবার কাজ, সেবামূলক যে কোনো ধরনের আপনি কাজ করবেন, সেটা হতে পারে ডাক্তারি পেশায় আছেন, নার্সিং পেশায় আছেন, সেখানে কিন্তু আপনাদের উন্নতি হবে। যারা বাচক শিল্পী আছেন, যারা কনসালটেন্সি দিয়ে থাকেন, ডাক্তার, উকিল, অ্যাস্ট্রোলজার বা আপনি ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, সেখানে কিন্তু আপনাদের খুব ভালো সময়। আপনাদের আয় উন্নতি হবে, আপনাদের ক্লায়েন্টের সঙ্গে আপনাদের সুসম্পর্ক আপনারা দেখতে পাবেন। গৃহবাড়ি নির্মাণ, নতুন যোগাযোগ বৃদ্ধি, যানবাহন ক্রয় বিক্রয়, এই বিষয়গুলো আপনাদের ভালো আছে। তবে ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্টের সময় কিন্তু আমি বলবো একটু পেপারস ভালো করে ফলো করবেন, নাহলে হতে পারে কিছু ক্ষেত্রে আপনি ভুল পথে আপনি ডাইভার্ট হয়ে যেতে পারেন বা ভুলভাবে আপনার কাছে কিছু টাকা পয়সা কিন্তু আপনার হতে পারে লস হতে পারে বা কোনো নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, কোনো আইনি জটিলতা আসতে পারে। মামলা মোকদ্দমা অলরেডি যাদের চলছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন, বিশেষ করে 29শে মার্চের আগে পর্যন্ত। সেখানে কিছু মোড় ঘুরতে পারে, সেখানে কোনো পরিবর্তনও কিন্তু সম্ভাবনা আছে। বিবাহ করেছেন কিন্তু বিবাহিত জীবনে কোনো সমস্যা আছে, আমি বারবার বলবো একই কথা, আপনারাও কিন্তু সতর্ক থাকবেন। কারণ কোনো তৃতীয় মানুষ, কোনো সন্ধিয়ান মানুষ, কোনো গুপ্ত শত্রু এই সময় আপনাদের রিলেশনশিপের দিক থেকে কোনো সমস্যা আপনাকে একটা ফাঁদে ফেলতে পারে, কোনোভাবে আপনি প্রতারিত হতে পারেন। যারা আগামী দিনে বিবাহ করবেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও বলবো অবশ্যই কিন্তু খুব ভালো সময়। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6, 8 এবং 9 সংখ্যা। আপনারা যে রং ব্যবহার করবেন গোল্ডেন কালার এবং নীল রং অবশ্যই ব্যবহার করুন। প্রতিদিন পারলে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, তৎসহ নবগ্রহ স্তোত্রটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না। একটি মাটির প্রদীপে একটু সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন এবং প্রদীপটি দক্ষিণ দিকে জ্বালিয়ে দেন। পারলে এটি শুক্র শনিবার অবশ্যই করতে ভুলবেন না। এর বাস্তুর দিক আপনাদের ভালো হবে এবং মন মানসিকতার মধ্যে দেখবেন ঊর্জা পাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।